রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা স্ক্যাম 1992 সিরিজে হর্ষদ মেহতার মুখ থেকে কিন্তু অনেকবার আমরা কথাটা শুনেছি। তো আমি আজকে ভিডিওটা শুট করছি, মানে কালকে ভিডিওটা আপলোড হবে। তো আজকেরই মার্কেট মোটামুটি 300 পয়েন্টের কাছাকাছি এখানে ফল দেখতে পেয়েছি। তো মার্কেট এখানে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে বা ক্র্যাশও হতে পারে, কারণ এটা লিপিয়ার ইয়ার, প্লাস সামনে ইলেকশনও আছে, প্লাস ইউএস এরও ইলেকশন আছে সামনে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু দরকার নেই। আপনি যদি ফান্ডামেন্টাল ভালো কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে একদম চিন্তা করার দরকার নেই। মার্কেট নিচে আসুক 20% 30% নিচে পড়ুক, কোনো অসুবিধা নেই। কখন আপনারা আবার নতুন করে ইনভেস্টমেন্ট করবেন? মার্কেট যখন কারেকশন হওয়ার পরে, একটা জায়গাতে যখন কনসলিডেশন হওয়ার পরে তারপরে যখন বেরোবে, তখন কিন্তু আপনারা ওখানে এসআইপি সিস্টেমের মাধ্যমে আবার কোয়ান্টিটি অ্যাড করুন, তাহলে আপনাদের ওখানে এভারেজ প্রাইসটা অনেকটাই কমে চলে আসবে, ঠিক আছে। তো আমি একটা এখানে আপনাদের ক্লিপ দেখাচ্ছি, দেখুন। Most respected Shri Narendra Bhai Modi ji, when you speak, the whole world not only listens but applauds you. My friends abroad ask me, what is the meaning of the slogan millions of Indians are chanting, Modi hai to mumkin hai. মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মানে মোদিজি আছে মানে তো হবেই। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত মার্কেট প্রায় 250% কাছাকাছি রিটার্ন দিয়েছে। তার মধ্যে কিন্তু লকডাউনে এসেছিল, মার্কেট ক্র্যাশও হয়েছিল। ক্র্যাশ 38% মোটামুটি মার্কেট ক্র্যাশ হয়ে গেছিল, তারপরেও কিন্তু রিকভার করেও একটা ভালো পার্সেন্টেজের রিটার্ন দেখতে পেয়েছি আমরা এখনো পর্যন্ত। তো আরো ফিউচারে 5 বছর পরে আরো আপনারা ভালো পার্সেন্টেজের রিটার্ন আপনাদের পোর্টফোলিওতে দেখতে পাবেন। তো আমি 3টে সেক্টর নিয়ে আপনাদের কাছে এখন আলোচনা করব, 3টে সেক্টরের নাম বলবো। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি অপশন ট্রেডিং নিয়ে একটু বেশি ফোকাস করব, কারণ এখন মার্কেট নিচের দিকে নামছে। তো অপশন ট্রেডিং এ যারা বেশি ফোকাস করবে তাদের এখন কিন্তু ইনভেস্টমেন্টে আপনাদের রেট দেখাবে, কিন্তু আপনাদের অপশন ট্রেডিং করে সেই রেটটাকে কিন্তু গ্রিন করে নিতে হবে। মানে ওইখানে আপনাদের রেট দেখাবে অ্যাকচুয়ালি, কিন্তু প্রফিট আপনাদের কিন্তু অপশন ট্রেডিং করে তুলে নিতে হবে। তো আমি আজকে কিছু লেভেল আপনাদের মার্ক করে দেবো, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর স্টক মার্কেট রিলেটেড এরকম আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন, আর আপনারা কিন্তু ভিডিওটা এক্ষুনি লাইক করে দিন। তো চলুন, যেই 3টে সেক্টরের কথা আমি বললাম যে ফিউচারে বিগত 5 বছর পরে আপনাদের একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন দিতে চলেছে, তো সেই 3টে সেক্টরের নাম হলো প্রথম সেক্টরটা হলো যে পিএসইউ ব্যাংক। কারণ পিএসইউ ব্যাংকে কিছু বছর আগে থেকে কিন্তু ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। আপনাদের এখানে নিচে স্ক্রিনশট দেখা যাচ্ছে, হয়তো এখানে আপনারা বুঝতে পারবেন। চলুন, দ্বিতীয় সেক্টরটা হলো যে রেলওয়ে সেক্টর। রেলওয়ে সেক্টরে 10 বছরের মধ্যে, মানে ফিউচারে 10 বছরে 7 ট্রিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে আমাদের গভর্নমেন্ট, শুধু রেলওয়ের লাইন পাতার জন্য, বুঝতে পেরেছেন। তো রেলওয়ে সেক্টর থেকেও কিন্তু অনেকগুলো স্টক আছে, সেগুলো আপনারা ডেভেলপমেন্ট দেখতে পাবেন, মানে প্লাস আপনারা দেখতে পাবেন। লাস্ট সেক্টরটা হলো যে ডিফেন্স। আমাদের ইন্ডিয়াতে ডিফেন্স বাইরে থেকে কিন্তু ইম্পোর্ট করা হতো, ঠিক আছে, কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট এইটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই ম্যানুফ্যাকচারিং করার জন্য অলরেডি লেগে পড়েছে। তো ম্যানুফ্যাকচারিং করার কিছু কিছু কোম্পানি আছে, সেগুলোর নামও আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। আমি জাস্ট আজকে 3টে সেক্টর নিয়ে বললাম। নেক্সট রবিবারে যখন আপনারা ভিডিও আপলোড পাবেন, তখন আপনারা এই 3টে সেক্টর থেকে তিনটে টোটাল 9টা স্টক আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো চলুন, আজকের একদম সোজা নিফটি, ফিন নিফটি। ব্যাংক নিফটিতে আপনাদের বলবো না যে ফুটহাট করে চলে যান, ব্যাংক নিফটিতে যাবেন না, কারণ ফ্ল্যাকচুয়েশন অনেকটাই, ভলাটিলিটি অনেকটাই বেশি। ওখানে আপনাদের স্টপ লস যদি 20 পয়েন্টে রাখেন তো ওটা মিলি সেকেন্ডে ওটা হিট হয়ে যাবে। তো এই কারণে ফিন নিফটি আর নিফটি নিয়ে কিছু লেভেল আপনাদের মার্ক করে দেখিয়ে দেবো। তো চলুন, একদম সোজা চার্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম ডেলি চার্ট ওপেন করে নিতে হবে। দেখুন, ডেলি চার্টে আপনাদের এখানে মার্ক করতে হবে। কীরকম মার্ক করবেন আমি এখানে লাইন মার্ক করে দেখাচ্ছি। তো এটা আপনাদের সারা জীবন মাথায় রাখবেন যে কীরকম সুইং ট্রেডিং করার আগে বা অপশন ট্রেডিং করার আগে আপনাদের লেভেলগুলো মার্ক করতে হবে, কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, কোথায় স্টপ লস রাখবেন, ঠিক আছে। তো এইখানে দেখুন আমি একটা লেভেল মার্ক করে রেখেছি 22,298-তে, ঠিক আছে। এইখানে একটা লেভেল মার্ক করবেন, তার নিচে আরও একটা এখানে লেভেল মার্ক করবেন। প্রথমে লেভেলগুলো মার্ক করে দেখাচ্ছি, তারপরে আপনাদের বোঝাচ্ছি কী কারণে লেভেলগুলো মার্ক করেছি, ঠিক আছে। আর একটা লেভেল মার্ক করবেন এইখানে 21,500-তে মার্ক করবেন, ঠিক আছে, 21,550-এ। এই 3টে লেভেল মার্ক করলেন, আরও একটা লেভেল মার্ক করে নিন এইখানে দেখুন 21,170-এ মার্ক করবেন। বাস, এই লেভেলগুলো মার্ক করলাম। এবার সোজা 15 মিনিটের চার্টে চলে যাব। এইখানে দেখুন লাইন দেখা যাচ্ছে, এই জায়গাটাতে এইখানে মার্কেট দেখুন একটা জোনের মধ্যে সাপোর্ট নিয়েছে, নিয়ে করে উপরের দিকে গেছে। কাল হয়তো গ্যাপ আপ ওপেনিং হলেও
আবার দেখবেন কন্টিনিউ কিন্তু মার্কেট নিচে আসবে। কখন আপনাদের এখানে পুট বাই করবেন, যখনই 21,900 নিচে যখনই প্রাইস এসে ক্লোজ দেবে কিন্তু তার আগে বাই করবেন না, যখনই ক্লোজ দেবে তখনই এখানে বাই করবেন। আর স্টপ লস কোথায় রাখবেন, পুরো একদম এই যে লাইনটা আছে 21,900 এই লাইনে কিন্তু আপনাদের স্টপ লস রাখবেন। ঠিক আছে, করে নিলেন এটা। এখন আপের জন্য একদম ওয়েট করবেন না, মানে কল বাই করার জন্য কোনো এখন ডিসিশন নেওয়া দরকারই নেই, এখন পুটের দিকে একটু ফোকাস রাখুন। আরও একটা কথা বলে দিচ্ছি, এইখানে এই লেভেলটাতে এইখানে যদি আপনি বাই করেন তাহলে এখানে টার্গেট কতটা রাখবেন। ঠিক আছে, সাধারণত আমরা 10-20 পয়েন্টের টার্গেট রাখি। ঠিক আছে, আপনি যদি লং হোল্ড করতে চান, লং যদি ট্রেড নিয়ে যেতে চান, তাহলে এখানে আপনাদের ফার্স্ট টার্গেট হবে 21,500-তে আপনাদের ফার্স্ট টার্গেট হবে 21,550-এ। ঠিক আছে, তো এতটা লং যারা ফ্রেশার্স মানে বিগিনার যারা, তারা এতটা লম্বা ট্রেড নেওয়ার কোনো দরকারই নেই। 20 পয়েন্ট 30 পয়েন্ট হয়ে গেলেই এক্সিট করুন, আবার সুযোগ পেলে আবার এন্ট্রি করুন। ঠিক আছে, ফিন নিফটির দিকে চলুন। এখানে ফিন নিফটিতেও সেম, আমরা ডেলি চার্টে গিয়ে মার্ক করে নেবো লাইনগুলো। এখানে লাইনগুলো আমার কিছু কিছু মার্ক করা হয়ে আছে, এখানে আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। 20,290-তে আছে, তারপরে নিচে লাইন আরও মার্ক করা হয়ে আছে। তো এখানে সোজা আমরা একদম 15 মিনিটে চার্টে চলে যাব। এখানেও সেম জিনিস, মার্কেট যদি গ্যাপা ওপেন হয় তাহলে আপনারা কোথায় এন্ট্রি করবেন। ঠিক আছে, ধরো আমি আজকে বুধবার ভিডিওটা বানাচ্ছি, তো বৃহস্পতিবার ভিডিওটা আপলোড আপনাদের কাছে দেখতে পাবেন। তো আপনারা শুক্রবারে কি করবেন বা সোমবারে কি করবেন, তার জন্য আমি সব কিছুই আপনাদের ব্যবস্থা বুঝিয়ে দিচ্ছি। সবসময় লোয়ার জোনগুলোতে এখানে লাইন মার্ক করে নেবেন, কারণ এখানে লোয়ার জোনগুলোতে কি হয়, প্রাইস এসে একটা বার সাস্টেন করবেই করবে। ঠিক আছে, তো এই কারণেই বলছি লোয়ার জোনগুলোতে একবার লাইন মার্ক করে নেবেন। এখানে একটা 20,500-তে আমি লাইন মার্ক করেছি, আর একটা মার্ক করেছি 20,290-তে। এই দুটো লাইন সাধারণত মার্ক করেছি। এইখানে যদি আপনারা শুক্রবার দিন যদি প্রাইস দেখতে পান এই আশেপাশে 20,500, তো ওখান থেকে প্রাইস যেন ফার্স্ট যখন এক দৌড়তে বেরোবে তখন কিন্তু নেবেন না, বেরিয়ে আবার যেন পুলব্যাক দেয়, পুলব্যাক দিয়ে উপরের দিকে পুলব্যাক দিয়ে যখন আবার রেড ক্যান্ডেল তৈরি হবে তখন কিন্তু বাই করবেন। আর স্টপ লস সুইং ট্রেডিং অপশান ট্রেডিং করবেন, মানে স্টপ লস আপনাদের খুবই কম রাখবেন। 10 পয়েন্টের স্টপ লস নিয়ে আপনারা ট্রেড করবেন। একটা ট্রেডে স্টপ লস হিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আবার একটা ট্রেডের জন্য ওয়েট করবেন। আর একটা লট নিয়ে ট্রেড করুন, যারা বিগিনার তারা একটাই লট নিয়ে ট্রেড করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।